ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ পানি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বন্ধুকে অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছিল, দাবি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। ৯টা মাস আমরা দীর্ঘকাল, সেই ৯ মাস যারা যুদ্ধ করেছি পরিবার পরিজনের কোনো খবর নেই, কে কোথায় গেল, কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে? ভাই যাবে কে? আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইতে হবে তো, মুক্তিযুদ্ধকে গড়তে উঠতে হবে তো। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম না, বলি না, কিন্তু তারপরে বলতে যে কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুমতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে যাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, পরে আমরা ৭১ সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নয় ভাই বলবেন, আমি অত বলতে চাই না, কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে আরো সামনে দিয়ে যেতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেল খাটছেন ৭১ সালে। ৭১ সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান সরাইদার একদম চোখ, এই সব কিছু উনিও তখন জেলেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে জেলে রেখেছিল ম্যাডাম খালেদা জিয়াকে, তার সঙ্গে তার 2 পুত্রকে। এই আজকে তারেক রহমান, কোকর রহমান, তাদের সকলের কাছে কিন্তু মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে এটা একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না ভাই? আমি আপনাদের আবারও ক্ষমা চাচ্ছি যে আমি থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুক্তিযোদ্ধারা ভাই। আমরা চেষ্টা করবো যাতে আপনাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা হয়, আপনাদের ভাতা টাতাগুলো ভালো হয়, আরো ভালোভাবে ছেলেমেয়েদের ভালো পড়াশোনার ব্যবস্থা করা যায়, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি।